আপনার বাজেট অ্যারাউন্ড ৩০,০০০ টাকা। এই বাজেটে অনেক স্মার্টফোন থাকে, আপনি কনফিউজড কোনটা রেখে কোনটা নিবেন। আজকের ভিডিওটি দেখলে আপনার এই কনফিউশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি নিজে নিজেই ডিসাইড করতে পারবেন কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। তাই আমি ১০টা না ৫টা না বেছে বেছে মাত্র ৩টা ফোনকে লিস্টে রেখেছি। এদের ভিতরে প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো এমন না সেই সবার থেকে সেরা, আবার শেষে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি সবার থেকে ভালো, বিষয়টা আসলে একদমই এমন না। এদের ভিতর প্রত্যেকটা ফোনই যার যার জায়গা থেকে এক এক রকম ভ্যালু অফার করতেছে। তো আপনি ফোন দিয়ে কি ধরনের কাজ করতে চান সেই হিসাবে ফোন সিলেক্ট করে নিতে হবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন, ধীরে ধীরে পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। তো লিস্টের প্রথমে যে ফোনটি রেখেছি রেডমি টার্বো 4। এই ফোনটি সম্পর্কে জানার আগে চলুন আগে জেনে নেওয়া যাক এটার কনফিগারেশনে কি কি থাকছে। এটাতে রয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে যা 68 বিলিয়ন কালার সাপোর্ট করে। এছাড়া ডলবি ভিশন HDR10 প্লাসের সাপোর্ট, 1400 নিটস HBM, সর্বোচ্চ 3200 নিটস পিক ব্রাইটনেস পাবেন, 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে 1920 হার্টজের PWM, ফুল এইচডি প্লাসের ডিসপ্লে যার পিক্সেল ডেন্সিটি 446 পিপিআই। এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকবে এবং হাইপারওয়েস 2তে রান করবে। চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট। এটা আনঅফিসিয়ালি বাংলাদেশের দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12256 এবং 16512 জিবি র্যাম ভেরিয়েন্টের সাথে। 12256 জিবি ভেরিয়েন্টের দাম 32,000 টাকার মতো, আর 16512 জিবি ভেরিয়েন্টের দাম 40,000 টাকার মতো। এবার ক্যামেরার দিকে আসলে এর পিছনে দুইটা লেন্স রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের এবং আরেকটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে 8 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে থাকবে 20 মেগাপিক্সেলের শুটার। মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ওআইএস থাকবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটিতে স্টোরেজ স্পিকার আছে, বাট 3.5mm হেডফোন পোর্টটা নাই। ব্যাটারি থাকবে 6550 mAh এর, সাথে পাওয়ারফুল চার্জার 90 ওয়াটের। এই চার্জার দিয়ে 0 to 100% চার্জ করতে 45 মিনিটের মতো সময় লাগবে। এখন আসেন এই ফোনটি কারা কিনবেন। যাদের পাওয়ারফুল হাই পারফরমেন্স সেন্ট্রিক ফোন লাগবে, সাথে ভালো ডিসপ্লে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ, তারা এই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারেন। এবার নম্বর 2তে যে ফোনটি নিয়ে কথা বলবো আমার অনেক পছন্দের একটা ফোন, CMF ফোন 2 Pro। এই ফোনটা আনঅফিসিয়ালি বাংলাদেশের দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 8 128 এবং 8 256 জিবি ভেরিয়েন্টের সাথে। যার প্রথম ভেরিয়েন্টের দাম 28,000 টাকা এবং পরবর্তী ভেরিয়েন্টের দাম 31,000 টাকা। ফোনটিতে পাবেন 6.77 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে যা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এটা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, HDR10 প্লাসের সাপোর্ট পাবেন, রিফ্রেশ রেট 120 হার্টজের এবং পিক ব্রাইটনেস পাবেন 3000 নিটস পর্যন্ত। পারফরমেন্সে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকবে এবং নাথিং ওএস 3.2তে রান করবে। আর এটা 3 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েডের মেজর আপডেট দিবে। চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো। এটাও 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট। এর ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের। এরপরে আপনি 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স পাবেন, যাদের 2x অপটিক্যাল জুম করে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। আরেকটি থাকছে আল্ট্রা ওয়াইড লেন্স 8 মেগাপিক্সেলের। এটার মেইন ক্যামেরা এবং টেলিফোটো লেন্স দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে থাকবে 16 মেগাপিক্সেলের শুটার, যা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটির ব্যাটারি 5000 mAh এর এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। আপনারা যারা ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে ব্যালেন্সড একটা ফোন চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন। বিশেষ করে এই ফোনটার ক্যামেরাটা খুব ভালো হবে, কারণ 28,000 টাকায় 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর অন্য কোনো ফোনে আছে বলে মনে হয় না। আপনি যদি 30,000 টাকার ভিতরে অলরাউন্ডার ফোন খুঁজে থাকেন, আই থিঙ্ক এটার থেকে বেটার অপশন আর একটাও পাবেন না। বোনাস হিসেবে আপনাদের আরেকটা ফোন সাজেস্ট করি। আপনি যদি ক্যামেরার জন্য বিশেষ করে ফোন কিনতে চান, তাহলে হনার 200 চাইনিজ ভেরিয়েন্টের ফোনটা দেখতে পারেন। এটার দাম প্রথম 40,000 টাকার মতো ছিল, বাট এটা এখন চাইনিজ ভেরিয়েন্টে 30-32,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন লেন্স 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এটা টেলিফোটো লেন্সটি দিয়ে 2.5x অপটিক্যাল জুম লেন্স দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও 50 মেগাপিক্সেলের শুটার রয়েছে। এটা সবগুলো লেন্স দিয়েই 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনি যদি 30-35,000 টাকার ভিতরে ফোন কিনতে চান, তাহলে এর চেয়ে বেটার ক্যামেরা স্মার্টফোন এখনো মার্কেটে আসে নাই এই প্রাইস রেঞ্জে। এছাড়াও এটার প্রসেসরটা শক্তিশালী আছে, স্ন্যাপড্রাগন 7 Gen 3 4 ন্যানোমিটারের চিপসেট, ব্যাটারি 5200 mAh এর, আর ফাস্ট চার্জারও রয়েছে 100 ওয়াটের। যারা ভালো ক্যামেরার জন্য ফোন খুঁজতেছেন, তারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন। এবার সর্বশেষ যে ফোনটি নিয়ে কথা বলবো, Motorola H60 Fusion। আপনারা যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, তারা এটা দেখতে পারেন। মানে এটার ডিসপ্লেটি চারিপাশ থেকেই হালকা কার্ভ করা। এটা দুইটা ভার্সনে পাওয়া যায়, ইন্ডিয়ান ভার্সন এবং গ্লোবাল ভার্সন।
গ্লোবাল ভার্সনের চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 4nm চিপসেট। আবার ইন্ডিয়ান ভার্সনের চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেট। অবভিয়াসলি গ্লোবাল ভার্সন থেকে ইন্ডিয়ান ভার্সনটি স্লাইডলি একটু পাওয়ারফুল হবে। এর পিছনে 4টা ক্যামেরা মডুলের মতো দেখালেও মূলত 2টা ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের এবং আল্ট্রাওয়াইড লেন্স 13 মেগাপিক্সেলের, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে পারবেন 32 মেগাপিক্সেলের শুটার। এটার মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। মেইন ক্যামেরাতে ওআইএস আছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে ইআইএস থাকছে। এটাতে IP68 IP69 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, যার ফলে ফোনটি ধুলো, ময়লা এবং পানিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। ডিসপ্লেটি POLED ডিসপ্লে, যার সাইজ হলো 6.7 ইঞ্চের। পিক ব্রাইটনেস থাকবে 4500 নিটস। অনেক ব্রাইট এবং কালারফুল একটা ডিসপ্লে হবে এটা। ব্যাটারি 5500 mAh ইন্ডিয়ান ভেরিয়েন্টে এবং 68 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। এই ফোনটা হচ্ছে যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন আর ওভারঅল সব দিক থেকে মোটামুটি একটা ভালো পারফরমেন্সের ফোন চান, তারা এই ফোনটি দেখতে পারেন।